চারটে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। সেই দিনটা যেন তোমাদের সকলের খুব ভালো যায় এবং ভগবানের কাছে প্রার্থনা করব যেন সারা বছরটা তোমরা খুব আনন্দে এবং ভালো করে কাটাও। তো আজকের ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরা আজকে একটু যাচ্ছি মহিষাদল রাজবাড়িতে। সারাদিন খালি খালি বসে আছি, একটু ঘুরতে বেড়াবার মন চাইছিল, ওই জন্য ভাবছি পাশাপাশি একটু আছে রাজবাড়ি, সেখানটায় একটু ঘুরে আসি। চলো, আমরাও এখন বেরাচ্ছি, রেডি হয়ে গেছি, দেখতেই তো পাচ্ছ। উনি রেডি হয়েছেন, আমি এখনো রেডি হইনি, রেডি হতে বাকি আছে। রেডি হওয়ার পর বেরাচ্ছি, আর চলো তোমাদেরকেও দেখাচ্ছি রাজবাড়ি কেমন। তো শেষমেশ ম্যাডাম রেডি, আমরাও বেরিয়ে পড়েছি। এই যে ম্যাডামের ড্রেস। তো চলো এরপর দেখি গাড়ি পাই কি না। তো একটা টোটো পেয়েও গেছিলাম, সেই টোটোয় চেপে এইমাত্র এলাম কাপাসবেড়িয়া বাস স্ট্যান্ডে। এখানে আমরা নেমে পড়েছি। আমরা এমন টাইমে বাস স্ট্যান্ডে এসেছি যে এখন কোনো টোটোই যাচ্ছিল না ওইদিকে, মানে এখন বাজছে ঘড়িতে 11:30। তো এখন টোটো যেতেই চাইছিল না রিজার্ভ ছাড়া। তো শেষমেশ আমরা একটা টোটো রিজার্ভ করে নিলাম। তো রিজার্ভ করে এখন রাজবাড়ির দিকে রওনা দিয়েছি। তো চলো দেখতে থাকো। তো অনেক দিন ধরে ওর ইচ্ছেই ছিল মহিষাদল রাজবাড়িতে যাওয়ার জন্য। তো আমার তো মোটেও ইচ্ছে হচ্ছিল না যাওয়ার জন্য। তো অনেক দিন পরে একটা ছুটি পেয়েছিলাম 1 জানুয়ারি, ভাবলাম বাড়িতেই কাটাবো। তো শেষমেশ জেদ করলো, বাধ্য হয়ে বেরিয়ে পড়লাম রাজবাড়ির উদ্দেশ্যে। তো সাইডটা দেখো, রাস্তার চারিপাশটা খুব সুন্দর লাগছে একদম। তো টোটোর ভাইটাকে জিজ্ঞেস করলাম যে আর কতটা দেরি, বললো যে পৌঁছেই গেছি, এটা একটা শর্টকাট রাস্তা নিয়েছিল ও। তো কাছাকাছি এসে গেছি। আর আমরা দুজনে এই তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বললো রাজবাড়ির প্রথম গেট। এখানে অলরেডি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় জমায়েত করেছে, কারণ সব ফিস্ট করতে এসেছে 1 জানুয়ারি বলে কথা, ফিস্ট না হলে চলে। আর এটা হচ্ছে রাজবাড়ির মেন গেট। আমরা নেমে পড়েছি টোটো থেকে। তো ভেতরে প্রবেশ করি, দেখি ভেতরটা কেমন। দেখে তো খুব সুন্দরই লাগছে বাইরে থেকে, ভেতরে যাওয়া যাক। জানি না ভেতরটা কতটা কি সুন্দর। তো আমরা ঢুকেই গেছি টিকিট কাউন্টারের কাছে। আমরা গুগলে দেখেছিলাম যে টিকিটের দাম হচ্ছে 10 টাকা করে পার হেড, কিন্তু এখানে এসে দেখছি যে পার হেড 20 টাকা করে। তো কিছু সমস্যা নাই, তাতে 10 টাকার তফাৎ আছে। দেখো, আমি ওই জন্যই ছবিটা তুলেছি, যাতে তোমরা যদি কেউ আসো প্রবলেমে না পড়ো, সেই জন্য। একদম ঢোকার মুখেই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট পেলে তবেই তুমি যেতে পারবে রাজবাড়ির ভিতরে। ওই জন্যই বড়বাবু এখানে টিকিট কেটে নিচ্ছে। কেটে নেওয়ার পর আমরা আস্তে আস্তে ঢুকবো রাজবাড়ির ভিতরে। তো আমরাও দেখব আর তোমরাও আমাদের সঙ্গে দেখতে থাকো মহিষাদল রাজবাড়ির অন্দরমহল। কোনগুলো ক্যাম্প টাইপ কিছু আছে হয়তো, জানি না। তো তোমরা দেখতে পেলে যে বাইরের দৃশ্যটা কত সুন্দর, মানে পরিবেশটা। আর ভিতরটা ঢুকতে যাব সেই সময় ক্যামেরা বন্ধ করে দিতে হয়েছে, কারণ ভিতরের কোনো কিছুই ক্যামেরা করতে দিচ্ছিল না। ফোন তো ব্যাগ থেকে বারই করতে দিচ্ছিল না। এখানে লেখাই আছে, দেখো, দয়া করে ছবি তুলবেন না। সেই জন্য ভিতরের কোনো কিছুই তোমাদেরকে দেখাতে পারলাম না। যেটুকু বাইরের ক্যামেরার অ্যালাউ করা হয়েছে সেটুকুই তোমাদেরকে দেখাতে পারলাম। কিন্তু বাইরেটা দেখে খুবই সুন্দর লাগলো। তোমাদের কাছে আমরা দুঃখিত যে ভিতরের কোনো জিনিসই আমরা তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু বাইরের যেটুকু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগলো এই মহিষাদলের রাজবাড়ি। তো এই রাজবাড়ির কিছু কিছু জায়গা থেকে আমরা দেখে জানতে পারলাম যে এই রাজবংশটা শুরু হয়েছিল আনুমানিক 1557 সালে। আর তখনকার দিনের প্রথম রাজা ছিলেন রাজা জনার্দন উপাধ্যায়। তো তখন থেকে আজ পর্যন্ত রাজার বংশধরেরা বেড়েই চলেছেন। তো তাদের রাজত্ব এখন আর নেই, মানে রাজার রাজত্ব।
কিন্তু রাজার রাজত্ব না থাকলে কি হবে, রাজার রাজপ্রাসাদ ঠিকই আছে, সেটা আমাদের জন্য আর তোমাদের জন্য পর্যটন কেন্দ্র হিসেবে দাঁড়িয়ে রয়েছে এখনো পর্যন্ত। তো এরপর আমরা বেরিয়ে পড়ছি রাজবাড়ির ভিতর থেকে। রাজবাড়ির উপরটা যেতে পারলাম না, কারণ ওইখানে নোটিশ টাঙানো আছে যে রাজবাড়ির উপরে যেতে দেওয়া যাবে না। হয়তো রাজবাড়ির উপরটার অবস্থা খুব খারাপ, ওই জন্যই অ্যালাউ করছে না। ওই জন্য চারিদিকটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। আর আমি এখানে একটু রিলস করারও চেষ্টা করছি। আর রিলসটা যদি দেখতে চাও অবশ্যই আমার ইউটিউব শর্টসে ভিজিট করতে হবে। আর ওই যে ম্যাডাম তার নিজের মতো করে চারিদিকটা ঘুরে দেখছে। আর এদিকে আমি একটু চেষ্টা করছিলাম তোমাদেরকে রাজবাড়িটা একটু দূর থেকে ভালো করে দেখাবার জন্য। তো অতটাও ভিডিও ঠিক ভালো করে বানাতে পারি না, তবু চেষ্টা করছিলাম যাতে তোমাদের কাছে ব্লগগুলো ভালো করে প্রেজেন্ট করতে পারি। তো ওইখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এই যে পাশের রেস্টুরেন্টটা, যেটার নাম হচ্ছে রাজার হালে। আমাদের একটু খিদে পেয়ে গেছে, কারণ আমরা তো বেরিয়েছিলাম প্রায় 11টার দিকে, এখন বাজছে প্রায় 2:30টার মতন। ওই জন্য খিদে পেয়ে গেছে, দেখি যাই ভিতরে রাজার হালে আমাদের কি কি মেলে। আর এখানে আমাদের চলে এসছে চাউমিন, কারণ কি ওনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কি কি পাওয়া যাবে, ওনারা বললেন সব কিছুই প্রায় 45 মিনিটের মতন দেরি হবে। ওই জন্য আমরা শুধু প্লেন ভেজ চাউমিন নিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো এদিকে ম্যাডামের বাড়ি যাওয়ার এতটাই তাড়া, সে একাই এগিয়ে যাচ্ছে আমাকে এখানে রেখে দিয়ে। আর ওর আইসক্রিমটা আমার হাতে থেকে গেছে, আর আমি কখন খেয়ে নিয়েছি আমারও কোনো খেয়াল নেই। সেটাই ওর দুঃখ যে আমি ওই আইসক্রিমটা কেন খেয়ে নিলাম। আর এখানে একটু রিলসের প্র্যাকটিস চলছিল, আমি তো ঠিক রিলস বানাতে জানি না অত, আমাকে ট্রেনিং দিচ্ছিল কীভাবে রিলস বানাতে হয়। তো আমরা এখন নেমে পড়েছি কাপাস এরিয়া বাস স্ট্যান্ডে। চলো এবার গাড়িতে ওঠা যাক। 1 জানুয়ারি শেষ, এবার বাড়ি ফেরার। আর এখানে একটু অ্যাক্টিং চলছে, সে বাড়ি যাবে না, অথচ বাড়িতে পৌঁছে গেছি। তো ভিডিওটা এই পর্যন্তই থাক। আর আমরা চলে এসেছি বাড়ি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।